ফ্রাইডে মানে একটু মাংস রান্না হবে, সেটা গরুর মাংস কিংবা মুরগির মাংস, তাই না? আসলে তেমন কিছুই না। এটা ছোটবেলার একটা অভ্যাস ছিল যে ফ্রাইডে মানেই না একটু চিকেন হতে হবে কিংবা একটু বিফ। কিন্তু বড় হয়ে এসব আর কিছুই মনে হয় না। মনে হয় যে না, একটা হলেই হলো। বরং শাকসবজি, ভর্তা এসব কিছু খেতে আমার বেশি ভালো লাগে। বেশি যদি ভালো লাগে সেটা হচ্ছে ভর্তা। আমার ভর্তা খুবই পছন্দ। কিন্তু তারপরেও দেখি যে আম্মু ফ্রাইডেতে সবসময় একটু চেষ্টা করে অন্য দিনের চাইতে একটু বেশ ভালো রান্না করতে, যেমন বিফ কিংবা চিকেন। এটা মনে হয় সবার বাসায় একটু কম বেশি হয়ে থাকে। তাই বলে প্রতি ফ্রাইডেতে হয় বিষয়টা এমন না। মানে আম্মু চেষ্টা করে, আম্মুকে আমি দেখেছি এটা করতে। তো আজকেও ফ্রাইডে, আজকে আম্মু চিকেন রান্না করেছে। আর আম্মুর হাতের এরকম চিকেন খেতে আমার খুব ভালো লাগে। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, একটু হালকা লাল লাল করে এটা ঝোল হয়। আর এটা খেতে কিন্তু খুব মজা হয়। যাই হোক, ফ্রাইডের কথা মনে হয়ে ছোটবেলায় যে ফ্রাইডে আমাদের কেমন ছিল সেটা মনে পড়ে গেল। সেটা হচ্ছে ওই সময় দুপুরবেলা বাংলা মুভি দেখানো হতো টিভিতে। তো বিটিভিতে তখন দুপুরবেলায় সেই বাংলা মুভি দেখা হতো। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। যদিও সব সময় দেখা হতো না, বাট মাঝে মাঝেই দেখা হতো। কারণ আম্মু দেখতে দিত না, আম্মু হচ্ছে ঘুম পাড়িয়ে দিত, কারণ সন্ধ্যায় আবার পড়তে বসতে হতো। কারণ মুভি দেখলে ঘুমিয়ে যেতাম, এই জন্য আম্মু মাঝে মাঝে দেখতে দিত। আর এখন যদি শুক্রবার কি সবচেয়ে পছন্দ, সেটা হচ্ছে দুপুরে যে সবাই জুমার নামাজ পড়তে যায়, এই দৃশ্যটা আমার এখন সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ সবাই নামাজে যায়, এই যে দল বেঁধে আসে, এই জিনিসটা আসলে অনেক সুন্দর লাগে। আর আমাদের এখানে একটা মসজিদ আছে, এখানে সবাই নামাজ পড়ে বের হয় আর সামনে এত সুন্দর একটা বাজার বসে। এটা দেখতেও আমার অনেক ভালো লাগে। মানে সবাই দল বেঁধে যাচ্ছে, তারপরে দল বেঁধে বাসায় আসছে, আবার সুন্দর একটা বাজার বসতেছে, সবাই বাজার করছে, এই তো। আর এই যে এখানে আম্মু করলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করেছে। এই করলা, আলু, মাছের ঝোলটাও খেতে আমার খুব ভালো লাগে। আর সাথে আম্মু করেছে শাক ভাজি। এটা হচ্ছে মূলা শাক ভাজি। আর এই সবুজ শাক, মানে সবুজ জাতীয় যে কোনো শাকই আমার খেতে ভালো লাগে। যেমন হচ্ছে লাউ শাক, তারপরে কুমড়া শাক, যে কোনো সবুজ শাক, পালং শাক। আম্মু এই যে এখানে শুকনো মরিচ দিয়েছে, রসুন, তারপরে পেঁয়াজ দিয়ে, শাক দিয়ে হচ্ছে এখন বাকি প্রসেসটা করে নিচ্ছে, মানে শাক ভাজি করে নিচ্ছে। ইদানিং আমাকে খুব অ্যালার্জি অ্যাটাক করতেছে, মানে খুব অ্যালার্জি হচ্ছে। জানি না আপনাদের সবারও কি হচ্ছে কি না। অ্যালার্জি এমনিতেও আমার সবসময় অ্যালার্জি প্রবলেম করে, কিন্তু কিছু কিছু সিজন মানে খুব অ্যালার্জি বেশি প্রবলেম করে। আর এখন তো শুনতে পাচ্ছি যে টিকার কারণে সাইড ইফেক্ট হিসেবেও নাকি অ্যালার্জি প্রবলেম করে। জানি না। যাই হোক, এই যে এটা হচ্ছে বিকেল বেলা। এই যে আমাদের এরিয়াতে মশার ঔষধ দিচ্ছিল। ন্যাচারালি গরমকালে মশা লাগে না, কারণ যেহেতু মেডিসিন দেওয়া হয়, কিন্তু শীতকালে মশার ঔষধ দিলেও দেখা যায় একটু করে মশা লাগে, তখন মশারি টানাতে হয়। বাট গরমকালে প্রয়োজন হয় না। আর আমি একটু প্রয়োজনে বাহিরে গিয়েছিলাম আম্মুর সাথে। গৃহিণীদের জন্য এই ভিডিওটা, মানে নেক্সট ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ অনেক প্রয়োজনীয় জিনিস দেখা যায় আমরা কোথায় সেটা পাওয়া যায় অনেক সময় জানার জন্যও কিনতে পারি না। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।